উন্নয়ন সদস্য সম্মেলন 2019 এর সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য আমার শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, আমার সামনে বসা আছেন মাদ্রাসার ছাত্রদের অভিভাবক এবং উন্নয়নের কাজে যারা সহযোগিতা করে থাকেন আমার শ্রদ্ধাভাজন মুরব্বীরা এবং অত্র মাদ্রাসার ছাত্র শিক্ষক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে রশিদিয়া মাদ্রাসাটা আমাদের জন্য একটা উদাহরণ। আমার বাড়ি যদিও ফাজিলপুর হয়, আমিও পাশাপাশি ইউনিয়নের চেয়ারম্যান। আমি মনে করি মৌলভীবাসী অত্যন্ত ভাগ্যবান, কারণ এরকম একটা মাদ্রাসা যে এলাকাতে থাকবে আল্লাহর রহমত অনবরত সেখানে জারি হতে থাকবে। ওদের ক্ষতি করাটা এটা একটা দুরূহ ব্যাপার হয়ে যাবে, কারণ আল্লাহর তরফ থেকে তাদের জন্য একটা প্রতিরক্ষা বুর্জ অটোমেটিক তৈরি করা থাকে। আমি মনে করি এই মাদ্রাসার সাথে যারা জড়িত আছেন এবং যে বক্তব্য রাখলেন, এখন আমি অত্যন্ত নিজেকে দুর্ভাগা মনে করি, কারণ আমি তো অতভাবে জড়িত হইতে পারি না এখানকার সাথে। এবং আমি যখন আজকে এখানে আসছিলাম, বড় লোক বন্ধুর বাড়িতে যখন কোনো একজন গরিব বন্ধু যায়, ফাজারও জিফ আছে, গাড়ি আছে, বাড়ি আছে, বন্ধুর বাড়িতে একেবারে হতদরিদ্র একজন বন্ধু কোনো এক সময় একাত্তর পড়ালেখা যায়, সে কিন্তু ভীত সন্ত্রস্ত থাকে যে যাইতেছি আল্লাহ জানে কত মেহমানের সাথে দেখা হয়, কীভাবে আমায় এখানে অ্যাডজাস্ট করব। আমি নিজেও আজকে একটু ভীত সন্ত্রস্ত ছিলাম, কারণ এত বড় বাড়িতে আমি যাইতেছি, সেখানে তো আমি একেবারেই নগণ্য, একেবারেই অতি সাধারণ অতিথি। এখানে এই ধনী যে হোস্ট আছেন, যারা এখানকার কর্তা ব্যক্তি আছেন, ওদের সাথে আমি কিভাবে অ্যাডজাস্ট করব বা আমার সমন্বয়টা কিভাবে হবে। আমরা যারা নিজেকে ধনী মনে করি এই দুনিয়ার, আসলে আমরা তো ধনী না। ধনী হলো সত্যিকার অর্থে ওরা, এই মাদ্রাসা যারা এতিম ছাত্ররা আছে, সাধারণ ছাত্ররা, তারা আসল ধনী, কারণ তারা হইল আখেরাতের ধনী। আমরা হইলাম দুনিয়ার ক্ষণস্থায়ী ধনী। কীরকম? আপনার মাল আমাকে দিলেন রাখতে পারে, আমার এই কোটি টাকা আপনার কাছে রাখেন, আমি যে কোনো সময় নিয়ে যাব। তো ওটা তো আমার মাল না, ওটা তো আপনার মাল, আমি রাখতেছি। আর দুনিয়াটা হইল ওই ক্ষণস্থায়ী একটা জায়গার নাম হইল দুনিয়া। তো কাজেই আমি মনে করি আমাদের এখানকার এই অঞ্চলের মানুষের জন্য মুফতি শহীদুল্লাহ সাহেব এবং ফয়জুল্লাহ সাহেব সহ এলাকার মুরব্বীরা, এখানে আমি শুনলাম এই মুরব্বী 500 ডিসিম জমি উনি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কত ভাগ্যবান মানুষ। প্রতি পদে পদে আমাদের গুনাহ, সকাল থেকে বিকাল পর্যন্ত গুনার ভিতর থাকি, কিন্তু মাফের উসিলা হবে এগুলাই। এর ভিতর আপনাদের সামনে এসে হাজির হয়েছেন আমাদের ফেনী সদর উপজেলার বারবার নির্বাচিত চেয়ারম্যান, অত্যন্ত সহজ সরল মানুষ। এবং আপনারা দেখবেন যে কোনো সময় যে কোনো প্রোগ্রামে দাওয়াত দেন, আব্দুর রহমান বিকম মহোদয় সেখানে এসে হাজির হন। এবং ধার্মিক মানুষ, চেষ্টা করে সবার সাথে থাকার জন্য। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে ওনাকে এই সম্মেলনে স্বাগত জানাচ্ছি। আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমার আত্ম উপলব্ধির কথাটা, যে আমরা দুটো জিনিস মাদ্রাসা, ছাত্র মাদ্রাসাকে নিয়ে প্রপাগান্ডা হয় যে কওমি মাদ্রাসা মানে সন্ত্রাসী, জঙ্গির একটা আস্তানা বা জঙ্গির উৎপাদনকারী হিসাবে একটা প্রপাগান্ডা কেউ না কেউ করে, অর্থাৎ সেটা ইসলামের ক্ষতি করার জন্য, মুসলমানদের ক্ষতি করার জন্য। কিন্তু সেখান থেকে তো আমাদেরকেও বেঁচে থাকতে হবে। আমাদের ভিতরে তো কিছু কিছু লোক আছে যারা সত্যিকার অর্থে জঙ্গির সাথে জড়িত কিছু কাজ করে থাকে, তাদের নাম তো পত্রিকা আসে, ধরা পড়ে। আমার প্রশ্ন হলো আপনাদের কাছে এটাই, আমাদের দেশটা মুসলিম দেশ, এখানে জঙ্গিবাদের স্থান, এখানে শাহাদাত বরণ করার মতো কোনো জায়গা নাই। এখানে একটা জায়গা আছে, সেটা হলো দাওয়াতের জায়গা। আমরা দাওয়াতকে জোরদার করব, দাওয়াতে শক্তিটাকে আমরা কাজে লাগাবো, তাহলে আমরা ইনশাল্লাহ কামিয়াব হব। যে আমরা যেন ওই তোকমা কেন আমাদেরকে যেন কেউ পরিয়ে দিতে না পারে
যার কারণে হাজার হাজার মুসলমান ছেলেরা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ঈমান এবং আমলের চর্চা থেকে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আজকে যদি মনে করেন রশিদিয়া সম্পর্কে এই ধরনের কোনো কথা তুলে দিতে যদি কেউ পারে, তাহলে কত হাজার ছেলে ক্ষতিগ্রস্ত হবে, আমাদের এলাকাটা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে, ইসলাম ধর্মটা ক্ষতিগ্রস্ত হবে। সেই জায়গাগুলো থেকে আমরা আমাদেরকে সমুন্নত রাখবো, আমরা আমাদেরকে বিরত রাখবো এবং সবসময় আমরা দাওয়াতি কাজ করবো। আমরা মুসলমান দেশ, শাহাদাতের এখানে প্রশ্নই আসে না, ওইটাতে ওইদিকে যাব কেন? এবং এই মাদ্রাসার যেই উন্নয়ন কাজগুলো, যে ফিরিস্তি আকারে মুরব্বী যেগুলো দিয়েছেন, আমি মনে করি এই কাজগুলা করতে হলে প্রতিদিন কিন্তু আমরা প্রচুর টাকা অপচয় করি, যে টাকাটার কোনো হিসাব আপনি দিতে পারবেন না আল্লাহর দরবারে। বা নিজের ব্যক্তিকে আপনাকে যদি আমাকে বলি যে তুমি যে মজিবুল হক রিফান আজকে কত টাকা খরচ করেছে হিসাব দাও, কেন করছো, আমি নিজেও দিতে পারবো না, যদি সৎভাবে আমি দিতে চাই। কিন্তু একটু যদি আমরা নজর দিই যে আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য, কোরআন হাদিসে যেখানে চর্চা হয় সেসব প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য, তাহলে ইনশাল্লাহ আমাদের এই কাফেলাকে কেউ দমিয়ে রাখতে পারবে না। এবং আমাদের সামনে যে মুরব্বীরা বসে আছে, মাশাআল্লাহ, চেহারাতে নুরানি চেহারা দেখেন, আমার মনটা ভরে গেছে। আমার ইচ্ছা করতেছে সবাইকে বুকে জড়াই ধরে রাখি, আমার গুনাহগুলো ওদের সাথে শেয়ার করিনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাদেরকে কামিয়াব করুন, ওনাদেরকে আল্লাহ বেহেশতে নসিব করুন, আমি ব্যক্তিগতভাবে দোয়া করি। এবং আপনারা যারা এখানে আসছেন শুনছেন, কাল কিয়ামতের ময়দানে যেন আমি গুনাহগারের জায়গাটা আপনাদের সাথে একাত্রই যেন জান্নাতে যেতে, আমার জন্য দোয়া করবেন। এবং আমরা সবাই মিলে, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি যদি এখানকার খেদমতদার হইতে পারি, আল্লাহ যদি আমাকে কবুল করেন, এটা আমার জন্য বড় পাওনা হবে। আমাকে খেদমতদার হিসাবে এখানে অন্তর্ভুক্ত করার জন্য এই কমিটির যারা আমাকে করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, যে আমি যদি কোনো রকম ওনাদের পাশ ধরে যদি হেঁটে চলে যেতে পারি কালকে কিয়ামতের ময়দানে, হয়তোবা নাজাতের উসিলা আমার হয়ে যেতে পারে, আল্লাহ যদি কবুল করে থাকেন। তো আমি মনে করি আপনারা যারা এখানে উন্নয়ন সদস্য আছেন, যার যেটুকু আছে, আমি যদি আগে 1 টাকা দিয়ে থাকি সাহায্য করার জন্য, চেষ্টা করব 1 টাকা 25 পয়সা দেওয়ার জন্য। কারণ আমার 25 পয়সা আপনার 25 পয়সা মিলে এরকম 1025 পয়সা আসলে কিন্তু লক্ষ টাকা হয়ে যাবে। এটা শুধু অন্তরের ব্যাপার, অনুধাবনের ব্যাপার, সৎ ইচ্ছার ব্যাপার। বরকত আল্লাহ দিবে, দান করলে কখনো মানুষ গরিব হয় না। আমি দেখেছি বিভিন্ন প্রতিষ্ঠানে যখন যাই, কোনো জায়গাতে এমনও হয়েছে যে আমি গেছি, দেখলাম যে এখানে কি অবস্থা, খবর নেই, দেখি সমাজের কোনো না কোনো প্রতিষ্ঠিত লোক ওটার সাথে জড়িত আছে। তো আমি দেখলাম যারা প্রতিষ্ঠিত তারা কিন্তু আল্লাহর রহমত কোনো না কোনোভাবে নিচ্ছে, কানেকশন কিন্তু এখানে হয় এতিমখানা, নইলে মসজিদ, নাইলে মাদ্রাসা, এগুলোর সাথে জড়িত আছে। তাইলে আপনার উন্নতিটাও তো কিন্তু মূল কারণ, মূল জায়গা কিন্তু এই মসজিদ মাদ্রাসা। যারা বুঝতেছে তারা আসতেছে, এখানে আসবে, আর যারা বুঝে না তারা বাইরে কাটাবে। এখন আমি চেয়ারম্যান হিসাবে আমার আত্মোপলব্ধি হলো, আমাদের যে সামাজিক যে অবক্ষয়, একেবারে চরম পর্যায়ে আমরা পৌঁছে গেছি। ন্যায় বিচার আমরা করতে পারি না, সত্য কথাটা আমরা বলার চেষ্টা করি না, মানুষের অধিকার নিয়ে আমরা চিন্তা করি না। একেবারে এটা কমন কথা, আপনি হাজারবার আমি মাইকের সামনে বলি, সুন্দর সুন্দর কথা বলি যাই, এখান থেকে বেরোয়ার পর আবার অন্যায় করি। এটা হইলো আমার কাজের ভিতর সহিনেস নাই, আমার কাজের ভিতর শুদ্ধতা নেই, একই আমার ঠিক নেই, গলত। আমি এখানে আসছি নাম কুড়াবার জন্য, আমি ফাজিলপুরের চেয়ারম্যান, রশিদিয়া মাদ্রাসায় বক্তব্য রাখছি, এটা না। আমি নিজেকে যদি মনে করি যে আমি ধন্য হলাম এখানে আজকের এই কাফেলাতে সংযুক্ত হয়ে, আমাকে যে দাওয়াত, আমি যে কেমনি এখানে আসতে পারলাম। আমি মুফতি আহমদ সাহেব রাদিয়াল্লাহু এর সাথে, রহমতুল্লাহ সাথে একটু অনেকক্ষণ পর্যন্ত, 1 ঘন্টা পর্যন্ত আমি আলাপ করলাম, ওনার থেকে কিছু কথা শুনলাম, হাদিস কোরআন সম্পর্কে জানলাম। এবং একজন চেয়ারম্যান হিসাবে আমাদেরকে অনেক সময় বিচার করতে হয়, কিছু বিচারে আমরা প্রশ্নবোধক, আমাদের তো এলেম সম্পর্কে অত ধারণা নাই, যে কিছু শরীয়ত সম্মত ব্যাপার আমাদের সামনে এসে যায়, যেগুলো আমরা গলত সিদ্ধান্ত, এগুলো নিয়ে অনেকক্ষণ আলোচনা করলাম। তো আমি দেখলাম অনেক কিছুই জানি না, কিন্তু বিচার সালিশ করে ফেলছে, আল্লাহ মাফ করার মালিক উপরওয়ালা।
তাহলে আলেম ওলামাদের সাহচর্যে আসলেন আমি সেটা জানতে পারবো, নাহলে কোথা থেকে জানতে পারবো? আমরা তো আজকাল আসি না, আমরা মনে করি যে আমি বিজ্ঞ, আমি সব কিছু জানি। তো কাজেই আমি আপনাদের এখানে প্রচুর মেহমান আসে গেছে, সময় নিব না। আর আমি শুধু আপনাদের কাছে এটা অনুরোধ করব, যে যেখানে যে জায়গায় আছেন সেখান থেকে চেষ্টা করবেন যার যার অবস্থান থেকে ন্যায়টা প্রতিষ্ঠা করার জন্য। একটা জিনিস মনে রাখবেন, যত ভালো কাজ আছে আমি দেখছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, সবগুলা যদি আপনি শেষ দেখেন সেগুলো হলো কোরআনের ভিতর সেগুলো আছে, হাদিসের ভিতর সেগুলো আছে। সমস্ত ভালো কাজ পৃথিবীর কোরআন হাদিসের ভিতর আছে। আমি জানি না, আমি ভালোটা করলাম, এটা করতে গেছে দেখা গেল এটা কোরআনের কথা। তো কাজে আমরা আমাদের পারিপার্শ্বিক যে অবস্থান আছে সেখানে ন্যায় প্রতিষ্ঠা করার চেষ্টা করব, ন্যায় বিচারটা করার চেষ্টা করব, এই আহ্বান জানিয়ে, এবং আমাকে ব্যক্তিগতভাবে এই উন্নয়নমূলক অংশীদার করার জন্য এই মাদ্রাসার কমিটিকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।